হৃদয় দাও, কখনো হটে যেতে হবে না। নির্ভর করো, কখনো ভয় পাবে না। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। সাহস দাও, কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। অহংকার করো না, জগতের হীন হয়ে থাকতে হবে না। কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজ দোষ স্বীকার করো। মুক্ত কলঙ্ক হবে, জগতের স্নেহের পাত্র হবে। সংযত হও, কিন্তু নির্ভীক হও। সরল হও, কিন্তু বেকুব হইও না। বিনীত হও, তাই বলে দুর্বল হৃদয় হইও না। নিষ্ঠা রেখো, কিন্তু গোড়া হইও না। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। কোনো মহাপুরুষের সঙ্গে তোমার নিজের তুলনা করো না, কিন্তু সর্বদা তাকে অনুসরণ করো। যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো, কিন্তু স্বার্থ রেখো না। প্রেমের কথা বলার আগে প্রেম করো। শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যান্বেষণ গ্রন্থ থেকে পাঠ হলো। সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, রবিবার। আজকে আমি ঠাকুরকে একটু নবান্ন দেবো একটু ঠাকুরকে। জমি জায়গা তো নেই সেরকম ভালোভাবে, জানি না গুছিয়ে বলতে পারলাম নাকি। নবান্ন একটু দেবো ঠাকুরকে। ফল টল সব আনা হয়ে গেছে, সব কুচাবো, কিন্তু সন্দেশটা আর আসল চালটা আইনে পৌঁছাতে পারিনি এখনও। কেন গাতুক চাল তো দেরি আছে, 8টা বাজে, সবে 8টা 15 বাজে। চালটা এনে চালটা ভিজিয়ে দেবো, চালটা আসলে ভিজিয়ে দেবো, দিয়ে ফল টলগুলো কুচিয়ে এমনি ঠাকুরের এগুলো জোগাড়যান্ত্রিকগুলো করতে থাকি। গোপালকে স্নান করিয়ে, ওগুলো শিবকে স্নান করিয়ে, ঠাকুর করে মুছে সিঁদুর টিঁদুর পরিয়ে ওগুলো রেডি করতে লাগি। তার মধ্যে তোমাদের দাদাভাই চালটা নিয়ে আসবে, চালটা ভিজিয়ে দেবো, ফলগুলো কুচিয়ে রাখি, টুকটাক এগুলো করতে এগিয়ে রাখি খানিকটা। টিফিনে কিছু খাবে সেটা ব্যবস্থা করি। দুধ আনতে হবে, দুধটা নিয়ে আসি, এইগুলো। এই দেখো, এই যেটা পড়েছি ভাল লাগছে বন্ধুরা, এই দেখো। আমি যেটা খুঁজলাম সেটা পেলাম না। খারাপ না, এটা চলবে মোটামুটি। চলুক, এই চলুক, না পাওয়া গেলে আর কী করা যাবে। কে এখন যাচ্ছে বর্ধমান আনতে বলো? বর্ধমান আনতে এখন এমনি এমনি তো গেলে হবে না, গাড়ি ভাড়া চাই, এই চাই ও চাই। বর্ধমান আনার জন্য কে আর যাচ্ছে? যাই হোক, যা পেয়েছি তাই পড়ি, তাই না? ওই এইটাই বেশি দেখা যায়, এক কালারেরটা বেশি দেখা যায় না। এক কালারটা আমি মামুনকে দেখেছিলাম পড়তে, তাই দেখেই আমি করেছিলাম। বর্ধমানে পাওয়া গেছিলো। বর্ধমানে যদি এই শীতের মধ্যে কোনো সময় যাই তখন আবার দেখা যাবে। ওটা এই চলুক এখন, তবে দেখা যাবে। ঠিক আছে, আজকে সারাদিন খুবই ব্যস্ত থাকবো পুজো নিয়ে, যেহেতু এখনও কিছু জোগাড়ই করতে পারিনি। তারপর ঠাকুরকে করবো। ঠাকুরের ওখানে পাশে বালিশটা সরে গেছে। আজকে প্রথমে একটু সত্যান্বেষণের কথা দিয়ে শুরু করেছি, আশা করি ভালোই লাগবে তোমাদের, দেখবে। ঠিক আছে, সবাই দেখছো না কেন জানি না, আমি দিতে থাকি, কারো যদি মন হয় বলো, দেখবে ভালোই লাগবে। ভালো একটুখানি কত কিছুই তো দেখা হয়। দেখো বন্ধুরা আমাদের একটু ভিডিওটা দয়া করে, ভালো লাগবে, তাহলে আমারও শান্তি হবে মনে, তাই না? ভিডিও করার পর করতে অনেকটাই পরিশ্রম করতে হয়। হয়তো মানুষ ভাবে কীরকম পরিশ্রম, অনেকটাই করতে হয়। আমরা তো পারফেক্ট না, পারফেক্টরাও অনেক সময় বলে অনেক কষ্ট হয় করতে, জানি না। তাই বলছি একটু দেখবে, একটু 5-10 মিনিট তো ব্যাপার, বেশি পরে তো আমি দিই না, ছোটো করেই দিই। খুব যে 10 থেকে 12 মিনিট কি 14 মিনিট এরকম, তাই বেশি দিই না। আর ওই মাতৃ সম্মেলনে গেলে একটু দিই। মাতৃ সম্মেলনটাও তোমরা একটু দেখতে পাবে, তোমাদের তো অনেকেরই দেখা হয় না। ঠিক আছে, এবার সারাদিনে অনেক কাজে ব্যস্ত থাকবো, দেখি কখন আবার আসতে পারি। হ্যাঁ, পুজোটা দেওয়ার পর অবশ্যই দেখাবো, পুজো দেওয়ার পর দেখাবো। সব গুছি টুচি নিয়ে ঠাকুরের ওখানে ফুল টুল দেওয়া হয়ে গেছে, গুরুদেবের ওখানে ফুল দিয়ে দিয়েছি। আমি তাহলে এক কাছে দুধটা নিয়ে আসি নাকি, দুধটা নিয়ে ফুলগুলো গুছিয়ে নিয়ে দুধটা নিয়ে আসবো, নিয়ে এসে তো দেখা যাক একটু করে সারি। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার নবান্ন দেয়া ঠাকুরকে। দেখো সব দিয়ে দিয়েছি থালায় থালায়, পুকুরে সব থালায় থালায় দেখতে পাচ্ছ। দেখো সব দিয়ে দিয়েছি, সব রকম ওই মোটামুটি ছোটো ছোটো করে থালায় দিলাম, বুঝতে পেরেছো? পুজো দেওয়া গেছে। আজকে মা লক্ষ্মী নারায়ণকে একটা মালা পরালাম। ফুলের মালা ভালো পাওয়া যাচ্ছে না, এই মালাটা ছোটো ছোটো ফুল, ওইগুলো। এই বাবা, শীতকালে এত ফুল ফোটে, হ্যাঁ দেখেছো তো? নিজের না থাকলে কিছুই হয় না, জানো তো বন্ধুরা। তোমার যেটা থাকবে সেটা তোমার, তাছাড়া তুমি কিনেও মিলবে না। এই যে কিনে এটা স্তরপদ্ম ফুলগুলো ফুটেছে বলে কটা পুজো দিতে পারছি, গাঁদা ফুলের ভালো ফুলই পাওয়া যাচ্ছে না। এই দেখো মোটামুটি সব পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ঠিক আছে, গপুদের দেখে নাও। ঠিক আছে, এবার টিফিন করতে আমি চললাম আমি।
এই দেখো বন্ধুরা, নবান্ন এই যে হয়ে গেছে, মাখা হয়ে গেছে, চাল কম দিয়েছি। এই গুরুদেবের দিকে, এটা গুরুদেবকে দিয়েছিলাম, গুরুদেবেরটাও ঢেলে নিই। গুরুদেবের সেবা হয়ে গেছে, আগে গুরুদেবকে, ঠাকুরকে সবাইকে আগে দিয়ে দিয়েছি, সবাইকার সেবা হয়ে গেছে। তারপরে গুরুদেব আমাদেরকে প্রসাদ করে দিল, এবার আমরা খাবো। আগে তো বড়োদেরকে দিতে হয়, দিয়ে প্রসাদ করে দিল গুরুদেবের, তারপর আমরা সেবা করব। ঠিক আছে, তোমরা যে যে খাবে চলে এসো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি। এটা কোথায় বলে তো, রান্নাঘরে এটা চলে এসেছি। বারান্দার ওখানে বসে মনে করলাম ওদিকে গান বাজছে, এইখানে আসলাম, এদিকে মনে হচ্ছে এদিকে গান বাজছে, বোঝাও যায় না কোনখানটায় গান বাজছে। আর গান একটু চলে আসলেই ব্যাস সঙ্গে সঙ্গে দিয়ে দিল। এবার কে কোথায় গান বাজাচ্ছে, কোথায় বাড়িতে গান করতে যাবো, যে গান বাজিয়ে না আমি ভিডিও করব। আর ইষ্ট কথাটা সকালে একটু বলেছি, সকালবেলা প্রথমেই বলে নিয়েছে, ওই জন্য আর বললাম না। হ্যাঁ, আজকে সারাদিন যা খাটনি গেছে, বাবরে ওইসব গুছাতে, জোগাড় করতে, আলপনা দিতে, ধুনো দেওয়া। হ্যাঁ, শাশুড়ি যেগুলো শিখিয়ে দিয়ে গেছে, সেগুলো তো না করলে কী করে, করার আগেই মনে পড়ে যাচ্ছে। আজকে এটা দাও, পান দাও, তারপরে ধুনো দাও, আলপনা দিয়ে আসতো শাশুড়ি, আলপনা দিয়ে আসলাম, ফল কুচিয়ে দাও, এই সমস্ত কিছু। তারপরের দিনের জন্য রেখে দাও একটু, ওগুলো সব একটু একটু করে রেখে দিলাম, কালকে বাসনমান দেবো বলে। আর বাকি আজকে খানিক দিয়ে দিলাম, দিয়ে সব গুছোতেই 10:30 বেজে গেল। তারপরে 11:30 সময় পুজো হলো। তার আগে দুধটা নিয়ে এসেছিলাম, দুধ দেবো বলে। সব কিছু দিয়ে টিয়ে একটু মুড়ি আর খেলাম না, প্রসাদটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিলাম। রান্না চাপিয়ে দিদি খেতে বলেছি। 12:30 পৌনে 1টার সময় চলে এসেছে। দিদিকে দিলাম, আবার প্রসাদ দিলাম, খেয়ে ঠাকুরের বাসন কটা মেজে দিল, বলে তাও ঠাকুরের বাসন কটা মেজে দিই। ঠাকুরের বাসন কটা ছাদে নিয়ে মেজে দিল, যা একটা রক্ষা হলো। না তো এই সব প্রসাদ দেওয়ার পর থালার যা অবস্থা হয়, দেখি ভালো করেই মেজে দিই, সুন্দর করে পরিষ্কার করে মেজে দিয়েছে, ছাদে নিয়ে গিয়ে বসে মেজে দিয়েছে। রান্না টান্না হলো। বিকেলবেলায় তখন করলাম, সন্ধে প্রথমে দিয়ে নিলাম, সন্ধে দিয়ে নিয়ে তারপর বিনতি প্রার্থনা করে তখন চাটা করে খেয়ে নিই। গলাটা ওই যে বললাম, গলাটা একটু হয়ে খুসখুস ভালো করছে, মুখের মধ্যে মনে হচ্ছে ঘা মতন হয়েছে, না কেন কিছু খেতে গেলে জ্বালা করছে, এরকম হচ্ছে, ঠান্ডা লাগা মতন হয়েছে। বড়িগুলো দিচ্ছি না, ফ্রিজে রেখেছি তো, আমার শাশুড়ির বলতে ঠান্ডা লেগে গেছে, বড়িগুলোই ফেনাচ্ছি, ওর থেকে মনে হয় ঠান্ডা লেগে গেছে। আর দেবো না, যা আছে ওই হয়ে যাবে, মোটামুটি যা দিয়েছি ওই চলে যাবে গোটা বছর। এদিনকার বইটা তোমাদের দেখানো হয়, এদিনকার বইটা খুব সুন্দর হয়েছে। প্রথম ক্ষেপের বলছি না, প্রথম ক্ষেপের বইটা নষ্ট হয়ে গেল আমার, ফেলে দেবো, চচুরি মাচুরি দিয়ে খেয়ে নেবো, লাস্ট ফিনিশিং ওটা করবো। এগুলোকে ভালো করে খেয়ে নিই। এই দুদিন ভালোই খেয়েছি, আলু ভাতে দিয়ে মেখে কদিন খেয়েছি। তবে চন্দ্রমুখী আলুটা নিয়ে আসলো ভালো না, কে জানে কী আলু দিয়েছে, চন্দ্রমুখী আলু আমি বলছি, বলছে হ্যাঁ ঠিকই তাই, চন্দ্রমুখী না, তার থেকে এমনি আলু ভাতে দিলে ভালো হবে। কালকে তো নিরামিষ খাবো, কালকে দেখি এমনি আলু ভাতে দিলে, যদি ভাতে দিতে পারে তো দেবো, ওই আলু বড়ি দিয়ে মাখবো। তাই ওটা বলার জন্যই আসলাম তোমাদের কাছে, যে মানুষের কেউই এখন ভালো নেই। হ্যাঁ, সবাই কারোর না কোনো অসুবিধা, আর কারোর এই সমস্যা ভগবান ছাড়া কেউ সমাধান করতে পারবে না, আমার তো মনে হয়। আমার সবাই কি টাকা পয়সারই সমস্যা? তাছাড়া অনেক সমস্যা আছে, অনেক সমস্যা, তার সবাইকার জীবনে নানান সমস্যা আছে। টাকা পয়সার সমস্যাটা তো মূল নয়, টাকা পয়সার সমস্যা আজ আছে কাল নেই, এরকম হয়ে যাবে। হ্যাঁ, আজ হয়তো রয়েছে, কালকে ঠিক হয়ে যাবে এরকম, কিন্তু তার থেকে বড় বড় সমস্যা মানুষ ভুগছে। কিন্তু এই তুমি মানুষকে বলো ভালো আছি একরকম, আর তুমি যদি তোমার সমস্যার কথা বলেছো, ব্যাস তোমার সামনে তো তোমার এখানে কিছু করুক, উপকার করতে পারবো না, ওই যে ভগবান ছাড়া কেউ পারে না করতে, পারুক না পারুক তোমার খানিক উপদেশ দিল, উপদেশ দেওয়ার পর তোমার পেছনে খানিক বলবে, পেছনে কীরকম বলবে, সে পুণ্যবান, তুমি পাপী। যাই হোক, আমার কোনো অসুবিধা নেই, ঠাকুরের কৃপায় ভালোই আছি। সকাল সন্ধ্যে ওই যে ঠাকুরকে দীক্ষা নিয়ে ঠাকুরই যেন আমাকে টেনে নিল। হ্যাঁ, ওই যে দীক্ষা নিলাম প্রথমে, তারপরে মাতৃ সম্মেলন করতে বেরোলাম, তারপর সৎসঙ্গে গেলাম, তারপরের বছর আবার মাতৃ সম্মেলনে বেশি করে যোগ দিলাম। আচ্ছা, ইষ্টভীতিটা করতাম, ইষ্টভীতিটা হয়তো বাই চান্স প্রথম 1-2 দিন ভুলে গেছি, ইষ্টভীতিটা করতাম, কিন্তু ইষ্টভীতিটা যে ভোরবেলা করতে হয়, অনেক আরও ভোরে, যতটা পারে ভোরবেলা করলে যত ভালো হয় সেটা জানতাম না। বেলাতে চান টান করে, আমার শাশুড়ি করতো, বেলা চান টান করে বেলাতে চান টান করতো,
তো ওটা তো নিয়ম না, ওই সর্ব আগ্রে কর্মারম্ভে করতে বলছে। অনেক যতটা পারবে ভোরে উঠে আমি জামা কাপড় ছেড়ে করি, যে না কাপড় ছেড়ে করবে তার তার ব্যাপার, জামা কাপড় ছেড়ে ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করি। আচ্ছা, তারপরে ওই প্রার্থনাটা, হ্যাঁ ইষ্টবিধিটা, তারপরে ওইসব করতে মাতৃ সম্মেলন করলাম, সৎসঙ্গ করলাম, তারপর সন্ধ্যের প্রার্থনাটা শুরু করলাম। সন্ধ্যের প্রার্থনা শুরু করার পরে তারপরে করলাম সকালের প্রার্থনা। হ্যাঁ, সবাই সকালে প্রার্থনা করে। প্রথমে ওই সবাই বলতো যে প্রার্থনা করি, এক দিদির সাথে প্রার্থনা করি, তখন আমি প্রার্থনা তো তাহলে আমাকেও তো করতে হবে প্রার্থনা। আমিও প্রার্থনা করতে শুরু করে দিলাম সন্ধ্যেবেলায়। রীতা দিদিভাই বললো কোনো সময় হয়তো আসতো, বলে প্রার্থনা করি তারপর তোমার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তাহলে দিদিভাই প্রার্থনা করতে আমাকেও তো করতে হবে, ঠাকুরের প্রার্থনা, আমিও তো ঠাকুরের সন্তান, আমিও প্রার্থনা করতে শুরু করলাম সন্ধ্যেবেলায়। তারপরে আবার সকালে প্রার্থনাটা সবাই করতে হয় জানি। সকালে প্রার্থনাটা ইষ্টবিধি নাম ধ্যান করার পর সকালে প্রার্থনাটা আবার শুরু করে দেবে এমনি করে। তাই ঠাকুরের অতটা নাম ধ্যান করতাম না। এখন যাই হোক, ওই ফোনে ওসব দেখি তো, দেখে তাহলে আমিও করি ঠাকুরের, মানে ঠাকুর নিজে ওইসব ঠাকুরের এসব দীক্ষা নেওয়া হলে, ঠাকুরকে যদি কেউ ভালোবাসে না, তোমাকে করতে হবে না, ঠাকুর ঠিক তার পথে ঠিক চালিয়ে নেবে। এটাই হচ্ছে কথা, ঠাকুর ঠিক তার পথে চালিয়ে নেবে। যে এরপরে এটা করতে হয়, আস্তে আস্তে মানে মা যেমন সন্তানকে কাজ শেখায়, বাবা যেমন হাত ধরে মাথায় হাত বুলিয়ে সন্তানকে কাজ শিখিয়ে দেয়, ঠাকুরও ঠিক পরম পিতা আমাদের ঠিক কাজ শিখিয়ে নেয়। তার কাজটা ঠিক পরপর করে নেয়। তাকে সামান্য একটুখানি ভালোবাসলে, তার প্রতি ভক্তিটা থাকলে, ভালোবাসার থেকে তার প্রতি ভক্তিটা থাকলে, ভালোবাসাটা অবশ্য লাগবে। আমি প্রথম থেকেই ঠাকুরকে যখন দীক্ষা নিইনি তখন থেকেই ঠাকুরের ভোগটা দিতাম। ওপরে আমার শাশুড়ি তো ওপরে উঠতে পারতো না, তো আমি অনেক দিন ধরেই দিচ্ছি ভক্তি ওইসব। তার ঠাকুরের পথে ঠাকুর নিজেই চালিয়ে নেবে এমনি। তাই বলছি, আমি এখন ভালোই আছি। এই ঠাকুরকে ধরে ঠাকুরের সন্ধ্যে কাজ করতে গেলে মানুষের তো কষ্ট হবেই। সারা বাড়ি ঠাকুর এই কৃপা করে বাড়ি দিয়েছে, বাড়ি ঘর ধুয়ে পরিষ্কার করে কাজের লোকে তত করালে হবে না, নিজেদেরও তার সাথে হাতে করতে হয়। তারপরে ধূনো দিতে গেলেও তো গোটা বাড়িটা করতে হয়, হবে তো পরিশ্রম। তারপর সংসারে টুকটাক সারাদিনের কাজ তো আছেই, খেতে গেলে তো রান্না করতেই হবে, সেরকমই এরকম। তাই বলি মানুষের কষ্ট দেখে তাকে অবজ্ঞা করে তাকে ছোট করাটা উচিত না। তার কষ্টে কিছু না পারি, ঠাকুর আছে তোমার, ঠিক হয়ে যাবে, এটা বলতে হয়। ঠাকুর আছে, ঠাকুরকে ডাকো, ঠিক হয়ে যাবে। এইটুকু বললে কী হয়েছে, পয়সাও লাগবে না, কিচ্ছু লাগবে না তোমার। মানুষকে তখন বলতে হয় কী হয়েছে, ঠাকুর আছে তো, সব ঠিক হয়ে যাবে, ঠাকুরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। যার যেটা ব্যাপার সেটা, তাই না, যে নিজেকে যেভাবে প্রতিষ্ঠাতা করতে চায়। ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ বক করে ফেললাম, আজকে সন্ধ্যেবেলায় গলাটা ফুসফুস করেই যাচ্ছে, একটা প্যারাসিটামল খেলাম তাও। আজকে ভিডিওটাই বন্ধ করছি, রুটি তরকারি করতে হবে, শরীর আর দিচ্ছে না, তবু রাত্রে খেতে গেলে করতে হবে। বিছনাটা করে রাখবো, দুধ জাল দেওয়া হয়ে গেছে, তারপরে রুটির আটাটা মাখি। গপুকে শোয়াতে গেলাম, দিয়ে ভাবছি যে এখনই শুয়ে দেবো, ঘড়িতে দেখলাম 6:30 বাজে, এখনই শুয়ে দেবো, থাক, মানুষটা বাইরে আছে, আসুক বাড়িতে আবার শোয়াবো, থাক বসে। ও ঠিক ও তো সকালে ওঠেনি, গপু অনেক বেলায় উঠেছে। আমি উঠে পরিষ্কার করা, এটা ফুল আনা, ফল কুচানো, এসব করে লাস্টে গপুকে তুলেছি। 9টার সময় ঘুম থেকে উঠেছে, বসে থাক এখন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা করছি। গুড নাইট, কালকে আবার আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুর সবাইকার মঙ্গল করুক। জয় গুরু, গুড নাইট, টাটা।